আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলরব, তসবি কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? সবাই ভালো থাকুন, সেটা আমাদের একান্ত কামনা। শুরু হলো আন্টিবি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন, আমি একজন পুরুষ। আমি দীর্ঘদিন থেকে একটি চ্যানেলে মেকআপের কাজ করি। মেকআপ করতে গিয়ে পুরুষের পাশাপাশি অনেক মহিলার মেকআপও করতে হয়। এতে করে তার গালে ও অন্যান্য যেসব জায়গায় মেকআপ প্রয়োজন সেখানে হাত লাগাতে হয়। কখনো কখনো এই কাজ করতে গিয়ে শিহরিত হই। এতে কি আমার গুনাহ হচ্ছে? বিষয়টি আমার ইচ্ছের বাইরে। আমি অন্য কোনো কাজ জানি না বিধায় এই পেশায় নিয়োজিত আছি। দয়া করে জানাবেন। ধন্যবাদ এই ভাইকে, তিনি যে প্রশ্নটি করেছেন খুবই বাস্তব প্রশ্ন এবং খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন। একদিকে চাকরিও করতে হবে, অপরদিকে ইসলাম এবং ইসলামের বিধানকে অনুসরণ করতে হবে। এই দুইয়ের মধ্যে মূলত আমরা যদি আমাদের সামঞ্জস্যতা বিধান করতে যাই এবং দুইয়ের মধ্যে যদি আমরা সত্যিকারভাবে নিজেদের যেই ইসলামের বিধানের সাথে এটাকে ভারসাম্যপূর্ণ করতে চাই, তাহলে যেটি করতে হবে সেটা হলো আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। যেহেতু আপনি অন্য কাজ, আপনি বলেছেন যে আমি অন্য কাজ করতে পারি না বা আমার সে সুযোগ নেই। আপনি যদি নিজেকে কন্ট্রোল করতে না পারেন, আপনি কোনো কারণে যদি প্রবৃত্তি তাড়িত হন, যেটি আপনি উল্লেখ করেছেন, তাহলে আপনার এই কাজটি হারাম। এর জন্য আপনি গুনাহগার হবেন। আপনি এর জন্য অবশ্যই গুনাহগার হবেন এবং এই কাজ আপনাকে পরিহার করতে হবে। আপনি এই কাজ থেকে নিজেকে গুটিয়ে নিতে হবে। সম্পূর্ণরূপে আপনাকে এই কাজ পরিহার করতে হবে। কিন্তু যতদিন পর্যন্ত আপনি কোথাও কোনো ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত আপনার জন্য ততক্ষণ পর্যন্ত যায় যতক্ষণ পর্যন্ত আপনি হারামে লিপ্ত না হবেন, সুস্পষ্ট কোনো হারামে লিপ্ত না হবেন। সেক্ষেত্রে অবশ্যই নিজেকে নিয়ন্ত্রণ রাখার বিষয়টি আপনার নিজের উপর নির্ভর করবে। কিন্তু যদি আপনি দেখেন যে না, আপনি সত্যিকার অর্থে, কারণ এগুলো খুব সেন্সিটিভ বিষয়, স্পর্শকাতর বিষয়, সেক্ষেত্রে মানুষ নিজেই প্রবৃত্তি তাড়িত হয়ে যেতে পারে। তাহলে উচিত হচ্ছে মূলত এই ধরনের কাজ থেকে নিজেকে দূরে রাখা। কারণ ইসলামী শরীয়ত একটা নির্দিষ্ট হুদুদ সীমারেখা দিয়েছে। তিলকা হুদুদুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই সীমারেখাগুলো বর্ণনা করে বলেন, তিলকা, এই যেগুলো উল্লেখ করা হলো, এগুলো সবগুলো হুদুদুল্লাহ, এগুলো আল্লাহর নির্ধারিত সীমা। ফালা তা'তাদুহা, এই সীমা তোমার কোনোভাবে লঙ্ঘন করবে না, এই সীমা কোনোভাবে লঙ্ঘন করবে না। সুতরাং আপনি দেখবেন কোরআনে কারীমের মধ্যে ইসলাম যখন ব্যভিচারকে, জেনাকে, অশ্লীলতাকে হারাম করেছে, তখন কিন্তু এভাবে সরাসরি বলে অশ্লীল কাজ করো না, এই কথা বলে নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে ওয়ালা তাকরাবুজ জিনা, এর কাছেও যাবে না, কাছে যাওয়াটাকেও হারাম করে দেওয়া হয়েছে। সুতরাং এই অশ্লীলতার মূলত, অথবা এই যে প্রবৃত্তির যেই কামনার যে দিকগুলো আছে, সেই দিকগুলোর সবটাই মানুষকে প্রবৃত্তি তাড়িত করে, এসব কাজের কাছে যাওয়াটাও হারাম। তাই এক্ষেত্রে আপনি নিজেকে পরিপূর্ণ কন্ট্রোল না করতে পারলে এখান থেকে আপনি নিজেকে দূরে রাখার জন্য চেষ্টা করুন। আপনার জন্য ওয়াজিব হচ্ছে নিজেকে এখান থেকে গুটিয়ে অন্য কোনো কাজের মধ্যে। আলহামদুলিল্লাহ, আমরা জানি গোটা পৃথিবী অনেক বিস্তৃত, অনেক বিশাল, যে আপনি হয়তো মনে করছেন যে শুধুমাত্র এটাই কাজ, না, এছাড়াও কাজ পেয়ে যাবেন।
হালাল রিজিকের জন্য অনুসন্ধান চালান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি আল্লাহর বান্দা কোনো একটি কাজ ছেড়ে দেয় যেটা মানে তার মানে যেখানে তার সম্মান ছিল, মর্যাদা ছিল, তার অর্থ ছিল, মানে তার মানে প্রতিপত্তি ছিল, প্রভাব ছিল, তার মানে ডিগ্রি ছিল, ডিগনিটি ছিল, সব ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য যদি ছেড়ে দেয়, আউয়াদাহুল্লাহু খায়রাম মিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন এর চেয়ে উত্তম জিনিসের মাধ্যমে তাকে বিনিময় দিবেন, সেটা দুনিয়াতেই দিবেন। যেহেতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে দুনিয়ার কথা বলছেন, ছেড়ে দিচ্ছেন যেহেতু আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে এর জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন, উত্তম ব্যবস্থা আপনি পেয়ে যাবেন। কিন্তু সেই উত্তম ব্যবস্থার বিষয়টি মানে আল্লাহর সন্তুষ্টির জন্য সেখানে আপনাকে কি করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে না, আল্লাহর সন্তুষ্টির জন্য আমি এই কাজটি করব না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, আমি আল্লাহর বান্দা, সুতরাং আমি এই কাজ করব না। তাহলে দেখবেন যে আপনার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম ব্যবস্থা করে দিচ্ছেন এবং উত্তম পথ আপনার জন্য বেরিয়ে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে সেটাই বলেছেন, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি সত্যিকার আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করবে, সত্যিকারভাবে যার অন্তরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভয় আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ইয়াজআল লাহু মাখরাজা, তার জন্য বের হওয়ার পথ আল্লাহ তাআলা খুলে দেন, উন্মুক্ত করে দেন। মানে কোনো ধরনের অনিষ্ট থেকে, ক্ষতি থেকে, পাপ থেকে, অপরাধ থেকে, অন্যায় থেকে বের হবার যে পথ রয়েছে সেই পথটুকুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য উন্মুক্ত করে দেন। সুতরাং এই পথ আপনার জন্য আসবে যদি আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য এই ধরনের কাজ থেকে নিজেকে গুটিয়ে নেন, সরিয়ে নেন। আমাদের ভাই তো চ্যানেল প্রসঙ্গে প্রশ্ন করলেন, জি, উনি পেশাজীবী, উনি মেকআপ করেন, তো চ্যানেলে তো একটি ব্যবস্থাপনা থাকে, জি জি এবং চ্যানেলে তো শুধু আপনার একজনই মেকআপ করেন না, আর একজনকে মেকআপ করা হয় না, জি জি চ্যানেলে অনেক মেকআপ ম্যান থাকেন, নরনারী নির্বিশেষে অনেককে মেকআপ করতে হয়। তো ব্যবস্থাপনায় সেখানে যদি সুচারুভাবে ব্যবস্থাপনা করা হয়, তাহলে তো যারা মেয়ে শিল্পী আছে, মেয়েদের জন্য মেয়ে মেকআপ করলেন, পুরুষদের জন্য পুরুষ মেকআপ করলেন, এই ব্যবস্থাপনাগত যদি যৌক্তিক কাজটি করা হয় তাহলে তো এই সমস্যা পড়তে হয় না। অবশ্যই যারা মানে এই ধরনের ব্যবস্থাপনার সাথে জড়িত রয়েছেন তারাও যদি সত্যিকার অর্থে ইসলাম এবং মুসলিম এবং আল্লাহর বান্দা হয়ে থাকেন, তাদের জন্য উচিত হচ্ছে সেটা হলো মানে নারীদের জন্য বা মহিলাদের জন্য মানে এমন মেকআপের ব্যবস্থা করা যারা মহিলারা মানে মেকআপ করতে পারে, এটা ব্যবস্থাপনা থাকলে তো হয়ে যায়, পুরুষের ব্যবস্থা করা যেতে পারে। তো সমস্যার দিক থেকে যদি আমাদের সুযোগ থেকে তো আমরা তো পরামর্শ দিতে পারি। উনি চ্যানেলে কাজ করছেন, আমরা এই সুযোগে আমরা সব চ্যানেলের ব্যবস্থাপকদের আমাদের অনুরোধ জানাতে পারি যে আপনারা ব্যবস্থাপনাগত দিক থেকে এমন কাজ করুন যাতে যারা কাজ করেন তাদের জীবনযাপনের সমস্যা না পড়েন। প্রিয় দর্শক, আমরা বিষয়টি সম্পর্কে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন মেহের আফরোজ মুনতাহা ডেরাই, সিলেট থেকে। লিখেছেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি জুমার রাতে সূরা দুখান পাঠ করবেন সকাল হবার আগে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, যে ব্যক্তি জুমার রাতে অথবা দিনে সূরা দুখান পাঠ করবেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি স্বতন্ত্র ঘর নির্মাণ করে রাখবেন। এই হাদিস দুটি কি সহিহ? ধন্যবাদ এই ভাইকে যে প্রশ্নটি করেছেন। যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু বর্ণিত হাদিসটি সূরা দুখানের ফজিলতের ব্যাপারে, হাদিসটি সনদের দিক থেকে সহিহ নয়, হাদিসটি গ্রহণযোগ্য নয়। কিন্তু হাদিসের গ্রহণযোগ্যতার বিষয়টি আর যদি কেউ সূরা দুখান পড়ে তার বিষয়টি ভিন্নভাবে বিবেচনা করতে হবে। একটি হলো হাদিস হিসেবে এই ফজিলতটাকে এটাকে এস্টাবলিশড করা অথবা এই ফজিলতটাকে মনে করা যে এই ফজিলতটা সাব্যস্ত হয়েছে সূরা দুখানের, তাহলে এটা সহিহ নয়। কিন্তু কেউ যদি সূরা দুখান পড়ে তিনি কি সওয়াব পাবেন না? অবশ্যই। মানে আমাদেরকে এটা বুঝতে হবে যে সূরা দুখান যদি তিনি পড়েন তাহলে অবশ্যই তিনি সূরা দুখানের যে সওয়াব রয়েছে, যে ফজিলত রয়েছে, সে ফজিলতগুলো পাবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু এই মানে নস যে দুটি হাদিসের কথা উল্লেখ করেছেন, এই দুটি হাদিস মূলত সহিহ সনদে সাব্যস্ত হয়নি। তাই সূরা দুখানের এই ফজিলতের বিষয়টি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে সম্পর্কিত করে এটি সাব্যস্ত করা সহিহ হবে না, যেহেতু হাদিসের গ্রহণযোগ্যতা বিতর্কিত। আমরা জানলাম প্রিয় দর্শক সেটি সম্পর্কে। আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে রূপবান করণী পাহাড়তলী চট্টগ্রাম থেকে, পাঠিয়েছেন মোহাম্মদ জুবায়ের। আপনার আগের চিঠি, আপনার আরও কিছু প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন,
হাঁটার সময় কারো গায়ে পা লাগলে বা বেখেয়ালে কোনোভাবে লেগে গেলে কি করা উচিত? আপনি সরি, দুঃখিত, ভুল হয়ে গিয়েছে। মানে আপনি অনিচ্ছাকৃতভাবে, আপনার ইচ্ছাকৃতভাবে তাকে আপনি অবমাননা করছেন, অথবা তার সাথে মানে মানে তার গায়ের সাথে পা লাগিয়েছেন, মানে এমনটা হয়নি এটা বোঝানোর জন্য বলবেন যে সরি, দুঃখিত, দুঃখ প্রকাশ ভুল হয়ে গেছে। হ্যাঁ, এর জন্য মানে সালাম করতে হবে, এর জন্য তার গায়ের মধ্যে মানে মুছে দিতে হবে, অথবা তার পায়ে মানে স্পর্শ করতে হবে। এগুলো ইসলামের বিধান নয়, এগুলো ইসলামের পদ্ধতিও নয়। কারণ হচ্ছে আপনি কেন মানে এই কাজ করতে যাবেন, মানে সালাম করতে যাবেন কেন, অথবা তার পা স্পর্শ করতে যাবেন কেন? এর জন্য এর কারণ হচ্ছে মানে আপনি তো তাকে তার মানে লাঞ্ছিত করার জন্য বা তার সাথে খারাপ আচরণ করার জন্য, মানে তাকে অবজ্ঞা করার জন্য আপনি তার ইচ্ছাকৃতভাবে পা দিয়ে মানে আঘাত করেন নিয়ে, এটা আপনার ভুল হয়ে গিয়েছে। আর ইসলাম কোনোভাবেই ভুলকে, মানে ভুল হয়ে যাওয়া কাজকে ইসলাম অপরাধ হিসেবে আখ্যায়িত করে না। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা ওয়া আখতানা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্ট করে দিয়েছেন যে কোনো কাজ যদি বিস্মৃতির কারণে অথবা ভুলের কারণে কোনো কাজ হয়ে যায়, ইসলামে সেই কাজগুলোকে মূলত অপরাধ হিসেবে, ক্রাইম হিসেবে সেটাকে চিহ্নিত করা হয় না। সুতরাং আপনার এই কাজটি অপরাধ নয়, এটা আপনি জানেন। কিন্তু যেহেতু সৌজন্যতা রয়েছে, ইসলাম সৌজন্যতাকে খুব পছন্দ করে। সৌজন্যতার কারণে আপনি বলবেন যে মানে আপনার অনিচ্ছাকৃতভাবে হয়েছে, সেটা বোঝানোর জন্য আপনি বলবেন যে ভুল হয়ে গিয়েছে, মানে ক্ষমা করুন, এক্সকিউজ মি, অথবা মানে দুঃখিত, সরি, এটাই বলবেন। এর মাধ্যমে আপনি আপনার নিজের পক্ষ থেকে এতেজার করবেন, মানে আপনার যেই মানে ওজরটুকু রয়েছে সেই ওজরটুকু আপনি পেশ করুন। আমরা আপনার চিঠি পড়ছিলাম, আরও প্রশ্ন করেছেন। আমি একজন আরবি শিক্ষক, তাই অনেকে কোরআন পড়াই এবং বারবার তেলাওয়াতে সিজদার মুখোমুখি হই। প্রশ্ন হলো, এই অবস্থায় আমি কি করব? তিনি যখন তেলাওয়াত করবেন তখন প্রথমে সিজদা দিবেন। এরপরে যখন মানে শুধুমাত্র মানে পাঠদানের জন্য বা শিক্ষা দেওয়ার জন্য লোকদেরকে পড়াবেন, তখন আর তিনি সিজদা দেবেন না। কিন্তু প্রথম যখন তেলাওয়াত করবেন তখন সিজদা দিবেন। যারা প্রথমে শুনবে তারা সিজদা দেবে, এরপরে যখন তারা মুখস্থ করতে যাবে, এই আয়াত মুখস্থ করার সময় তারা আর সিজদা দেওয়ার প্রয়োজন নেই, তারা বারবার এটাকে রিপিট করতে পারবে। কিন্তু প্রথম তেলাওয়াতের সময় তারা সিজদা দিয়েই তেলাওয়াত করবে, তাহলে সিজদা তাদের আদায় হয়ে যাবে। আর বাকি তেলাওয়াতটা মূলত একটি হেফজের জন্য বারবার তিনি রিপিট করবেন, তার এই রিপিটেশনের জন্য তাকে সিজদা মানে বারবার সিজদা দিতে হবে না, রিপিট করতে হবে না। কারণ এভাবে যদি হয় তাহলে তিনি মানে মুখস্থ করতে পারবেন না আয়াত। শিক্ষাদানের জন্য অথবা রিপিটেশনের জন্য যদি কেউ সিজদা দিয়ে থাকেন সেটা শুদ্ধ নয়, কিন্তু তেলাওয়াতের জন্য যদি হয় তাহলে তিনি সিজদা দিবেন। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন, আমি বেশিরভাগ আমলের উপর থাকি। লেখকের নাম সহ কোরআনে আয়াতের সংখ্যা সহ গুরুত্বপূর্ণ কিছু আমল ফটোকপি করে জানার জন্য আপনাদের কাছে পাঠালাম। প্রশ্ন হলো, এই তাকবীর আমলগুলো আমি সবসময় করি, তা কতটা শরিয়া মোতাবেক? আমলগুলো আমি খুব যত্ন সহ পালন করি, যেহেতু কোরআনে উদ্ধৃতি দেওয়া আছে, জানালে উপকৃত হব। আপনি আমালিয়াতে আসমাউল হুসনা এই শিরোনামে আপনি ফটো করে কিছু আমলের কথা পাঠিয়েছেন, অনেকগুলো। এগুলো তো আপনি বোধহয় দেখেছিলেন, ঠিক আছে, কোরআনের এই বিষয়গুলো। মানে এ ভাই যেই আমলগুলোর কথা উল্লেখ করেছেন, সবগুলোই আমল মানে কোরআনের বিভিন্ন আয়াত অথবা বিভিন্ন দোয়ার কথা উল্লেখ করেছেন, কিন্তু একটিও সহিহ সনদে সাব্যস্ত হয়নি। বাকি এই প্রশ্ন মানে সবার কাছে তো স্পষ্ট হবে না, এটা পুরোটা পড়ার কি প্রয়োজন আছে? আমার বিষয়টা ব্যাখ্যা করলে হয়ে যায়। হ্যাঁ, মানে তিনি যেই আমলগুলো উল্লেখ করেছেন সেগুলো কোনোটাই সহিহ সনদে সাব্যস্ত হয়নি। আদৌ কি কারো তাজরিবার মাধ্যমে, কারো অভিজ্ঞতার মাধ্যমে অথবা কারো ইজতিহাদের মাধ্যমে এটি সাব্যস্ত হয়েছে কিনা সেটাও আমার জানা নেই। তবে এই বিষয়গুলো ইজতিহাদি বিষয় নয়, মানে কারণ হচ্ছে কিছু বিষয় আছে গবেষণা দাবি রাখে এবং গবেষণা মানে বৈধ, আর এই বিষয়গুলো গবেষণা বৈধ নয়। কারণ আপনি বলবেন যে এই যেমন একটি আমাকে এখানে দিলে আমি হয়তো ক্লিয়ার করতে পারবো। যেমন এখানে আপনি একটি কথা উল্লেখ করেছেন, আপনি উল্লেখ করেছেন যে এই আয়াতটি উফাউযু আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহা বাসীরুম বিল ইবাদ। এই আয়াতটি উল্লেখ করে আপনি বলেছেন যে সকল প্রকার দুশ্চিন্তা এবং দূর করার পরীক্ষিত আমল, এশার নামাজের পর 101 বার নির্মুক্ত আমল
পাঠ করা হলে দুঃখ কষ্ট দুশ্চিন্তা থেকে মুক্তি পাওয়া যাবে এবং গায়েব থেকে সাহায্যের দ্বার খুলে যাবে। তো এই বক্তব্যটুকু কি মানে আমি আমার ইচ্ছা অনুযায়ী গবেষণা অনুযায়ী দিতে পারবো? অবশ্যই না। কিভাবে আমি জানলাম? প্রথম কথা হচ্ছে 101 বার নির্ধারণ করার বিষয়টি হাদিস ছাড়া, সুস্পষ্ট নস বা হুই ছাড়া সম্ভব নয়। দ্বিতীয় হচ্ছে কথা বলার সুযোগ নেই যে গায়েব থেকে আমাকে সাহায্য করা হবে এবং দুশ্চিন্তা থেকে আমি মুক্তি পাবো। হ্যাঁ, কিন্তু যে আয়াতটি আপনি উল্লেখ করেছেন সূরা মুমিনের 44 নম্বর আয়াত, উফাবিদু আমরিল্লাহ ইন্নাল্লাহ বাসীরুম বিল ইবাদ, যদি এই আয়াতটি কেউ আল্লাহ বান্দাগণ পড়ে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তার একটা মর্যাদা আসবে, কোনো সন্দেহ নেই। বাকি মানে যে বক্তব্যটি উল্লেখ করেছেন এই বক্তব্যটি মোটেও গ্রহণযোগ্য নয়, শুদ্ধ নয়। তাই এই সমস্ত ক্ষেত্রে আমাদের যেটি করণীয় সেটা হচ্ছে এই যেই ফজিলতগুলো আপনি উল্লেখ করেছেন সবগুলো ফজিলত আমি পড়ে দেখেছি, সবটাই মূলত একেবারেই কোনো ব্যক্তির ব্যক্তিগত আবিষ্কার, আমলিয়াতে আসমা উল হুসনা, মানে এই মানে লেখক যিনি রয়েছেন তার হয়তো ব্যক্তিগত আবিষ্কার, অথবা তিনি অন্য কোনো আলেম থেকে নকল করেছেন, কোনো আলেমের ব্যক্তিগত ইজতিহাদ, অথবা তিনি কোনো অভিজ্ঞতার মাধ্যমে লব্ধ বিষয়, অথবা তিনি নিজেই তৈরি করেছেন। কোনোটাই জায়েজ নেই। কারণ হলো এই সমস্ত ক্ষেত্রে সুনির্দিষ্টভাবে ইজতিহাদ এর বৈধতা সাব্যস্ত হয়নি। কোনো আলেম কোনো যুগে আমার জানা নেই একথা বলেছেন যে এটি মিম্মা ইয়াসুগু ফিহিল ইজতিহাদ, যেই সমস্ত ক্ষেত্রে ইজতিহাদ বৈধ বা ইজতিহাদ সঙ্গত গবেষণা করে বলা যেতে পারে, এই সমস্ত বিষয়ে মূলত এগুলো নয়। কারণ এখানে আপনি একটি বড় ধরনের ফজিলত করতেছেন, তাহদিদ নির্দিষ্ট করতেছেন। এই বার্তা কোত্থেকে পেলেন? এই বার্তাটা আপনি এই মেসেজটা কিসের ভিত্তিতে দিয়েছেন? এখানে ইজতিহাদের সামান্যতম সুযোগ নেই। সুতরাং এই কথাগুলো যেগুলো আপনি উল্লেখ করেছেন এগুলো সবটাই ভুল। কিন্তু এই আয়াতগুলো যদি কেউ আমল করেন, ব্যক্তিগতভাবে আমল করার পরে যদি তিনি এর মাধ্যমে কোনো ফজিলত লাভ করেন, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। এই কথাটা বুঝতে পারলাম কি? সূক্ষ্ম কথা বলেছি। কেউ যদি ব্যক্তিগতভাবে আমল করেন, সেটা যদি ব্যক্তিগত কোনো ফায়দা আল্লাহ তাকে দেন, সেটা একান্ত ব্যক্তিগত ব্যাপার। হ্যাঁ, এটা কোনো বিধান বা এটাকে বিধান হিসেবে তালিকা করার কোনো সুযোগ নেই। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হলো সালফে সালেহিনের তার বক্তব্যের মাধ্যমে সাব্যস্ত হয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য। সেটা হলো এই, যদি কোনো আয়াতকে কোনো আল্লাহর বান্দা সুনির্দিষ্ট আমল হিসেবে করে, তিনি যদি তার অভিজ্ঞতার মাধ্যমে এর মাধ্যমে কোনো ফল লাভ করে থাকেন, তাহলে এটা তার ব্যক্তিগত বিষয়। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাকে এর মাধ্যমে তাকে এই ফায়দা দিয়েছেন। সেটা সবার জন্য বিধান বা কমন একটি পদ্ধতিতে সেটাকে জারি করে দেবে, এই কাজটি শুদ্ধ নয়। কোনো ব্যক্তি এই কাজ করতে পারবে না। জি, আমরা জানলাম প্রিয় দর্শক, আমাদের হাতে একটি চিঠি, এটি পাঠানো হয়েছে দনিয়া কলেজ ও বিশ্ববিদ্যালয়, দনিয়া, ঢাকা থেকে। লিখেছেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা আরশের নিচে 7 শ্রেণী ছাড়াও আরও অনেক লোক ছায়া পাবে। এদের সংখ্যা প্রায় 30-40 শুনেছি। বাকি বৈশিষ্ট্যগুলো জানতে পারবো কোন বই পড়লে? সহিহ বুখারী এর হাদিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মাধ্যমে জানিয়েছেন যে সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহ, যে আল্লাহ রাব্বুল আলামিনকে 7 দল লোককে কিয়ামতের দিন, যেদিন আল্লাহ রাব্বুল আলামিনের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 7 দল ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় অথবা আরশের ছায়ায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ছায়া দেবেন। এটি অনেক মর্যাদাপূর্ণ একটি বিষয়, ফজিলতের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ riwayatগুলোর মাধ্যমে সাব্যস্ত হয়েছে এই 7 দলের কথা এই হাদিসের মধ্যে 7 সংখ্যা হিসেবে এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মর্মে আরও কিছু হাদিস সাব্যস্ত হয়েছে, যে হাদিসগুলো সবগুলোকে যদি একসাথ করা হয় তাহলে দেখা যাবে যে মূলত এদের সংখ্যা 7-এর মধ্যে নির্দিষ্ট নয়। এখান থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 7 দলের বিষয়টি উল্লেখ করেছে এদের গুরুত্বের কারণে, 7 এর মধ্যে সীমাবদ্ধ করার জন্য নয়। এই হাদিসের বক্তব্য এই 7 দলের কথা কেন বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, বিশেষ গুরুত্বের কারণে এই 7 দলের কথা বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। বাকি এর মধ্যে এদের সাথে আরও কিছু রয়েছে যারা এদের সাথে কী হবে, ইনক্লুড হবে। তো আপনি যেটা বলেছেন যে এদের সংখ্যা 30-40, এটা ভুল কথা বলেছেন আপনি। এই বিষয়ে আপনার হয়তো নিজের ইজতিহাদ দিয়ে আপনি এই কথাটি বলে দিয়েছেন, না 30-40 নয়। এদের সংখ্যা নিয়ে মূলত আলেমদের মধ্যে দীর্ঘ আলোচনা রয়েছে, পরিপূর্ণরূপে বিস্তারিত হাফেজ ইবনে হাজার আসকালী রাহিমাহুল্লাহ তাআলা, যে ইবনে হাজার আসকালী রাহমাতুল্লাহ আলাইহি তার এই বিষয়ে সংকলনের মধ্যে তিনি উল্লেখ করেছেন। দেখা গিয়েছে এদের সংখ্যা অন্ততপক্ষে 14 থেকে 15 জনের 15 গ্রুপের কথা
ইবনে হাজার আসকারী প্রায় রাহমাতুল্লাহ 15 আলাইহি সহিহ শ্রেণীর কথা মানে তিনি তার মানে রিওয়ায়াতগুলো সবগুলো একসাথে করে উল্লেখ করেছেন। এখানে অনেকগুলো রিওয়ায়াতকে তিনি একসাথে করেছেন। এই বিষয়গুলো হাফেজ ইবনে হাজার আসকারী রাহমাতুল্লাহ লিখিত যে কিতাবটি রয়েছে মানে হাদিসুস সাবআহ এর ব্যাখ্যার মধ্যে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ বিস্তারিত আলোচনা করেছেন। সেখানে দেখে নিলে আপনি বিস্তারিত জানতে পারবেন। অথবা যে সমস্ত আহলুল ইলমগণ হাদিসুস সাবআহ মানে এই হাদিসটাকেই যে সমস্ত ওলামায়ে কেরাম ব্যাখ্যা করেছেন, বিস্তারিত ব্যাখ্যা করেছেন, যেমন শরহুন নাসাঈর মধ্যে শেখ মুহাম্মদ আল মুখতার রাহিমাহুল্লাহ তাআলা তিনি এটা বিস্তারিত ব্যাখ্যা করেছেন। সেখানে যদি আপনি দেখেন তাহলে আপনি বিস্তারিত এই বর্ণনাগুলো পেয়ে যাবেন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা কিসে মুখোমুখি হলাম? আরশের নিচে কারা থাকবেন, ছায়া কারা পাবেন, এটি কাঙ্ক্ষিত বিষয়। সেই পর্যায়ে যেতে হলে আমাদের আমল করতে হবে, জানতে হবে বিষয়গুলো সম্পর্কে। প্রিয় দর্শক, আপনারা চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।